ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে শরীফা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা এ আমার মুমিন মুমিনাত গণেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করলাম আমার রাসূলুল্লাহ যেটা দিয়েছে আমার হাবিবুল্লাহ যেটা দিয়েছে সেটা তোমরা আমলে পরিণত করে নাও। জোরে বলে माताकुमुर रसूल रसूलुल्लाह ने जो कुछ इताअत किया আমার বান্দা বান্দীরা সেগুলো তোমরা নিজেদের ভিতরে আমলে পরিণত করে আমলে পরিণত করো। ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানিরাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ওই আয়াতে কারিমা ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামান হাকু আনহু ফামতাহু আয় আমার বান্দা বান্দীরা আয় আমার মুমিন মুমিনাত গণেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করলাম আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে আমার হাবিবুল্লাহ যেটা মানা করেছে আয় আমার বান্দা বান্দীরা সেটা করা তো দূরের কথা সেটা করা তো দূরের কথা ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। আমা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যেটা নিষেধ করেছে তা করা যাবে। এখন আমাদের সমাজে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা ব্যতিক্রম করছে না করে? হ্যাঁ আপনাদের কাছাকাছি বহরমপুর তাই তো নাকি? এখান থেকে খুব জোর হইলে হয়তো 20 কিলোমিটার কি এরকম হবে নাকি 22 কিলোমিটার। এই বহরমপুর ধরে নেন আপনি গিয়েছেন এই বহরমপুরের পুলিশ প্রশাসন রানীবাগান বলে একটা জায়গা আছে ওই রানীবাগানের রাস্তাটা ধরে নেন নো এন্ট্রি করেছে নো এন্ট্রি পুলিশ প্রশাসন ওই রাস্তাটা নো এন্ট্রি করেছে। এখন আপনি যদি ভাবেন আমার হাতে 350 ওয়ালা সিসি ওয়ালা বাইক রয়েছে রয়্যাল রয়েছে বুলেট রয়েছে আর 15 রয়েছে একটা টান দেবো পুলিশ ধরতে পারবে না। এই মনের ভাবনা চিন্তা নিয়ে যদি আপনি ওই নো এন্ট্রিতে ঢুকে কেস খেতে হবে না? জোরে বলে আচ্ছা বলে এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর পুলিশের প্রশাসনের নিয়ম একটা যদি ভেঙে দেন অমান্য করে যদি কেস খেতে হয় তাহলে আল্লাহ পাক যে নিয়ম বিধিগুলো এমন করে তৈরি করেছে যে আকার ভঙ্গিকায় আমাকে আপনাকে চলতে বলেছে রাসূল যে আচরণ ব্যবহার শিখিয়েছে সেগুলো ভঙ্গ করে যদি আমি আপনি চলি ছেড়ে দেবে বলে মনে হয়? আমার কথা কি বুঝতে পারতেছেন? অপেক্ষা করেন খালি অপেক্ষা করেন। আপনাদের দিকে ঘড়ি ওড়াই ঘড়ি দেখবেন যার হাতে লাটাই থাকে আকাশে যখন ওড়ে ও ছাড়তেই থাকে ঘড়িটা ছাড়তেই থাকে ওর তখন মাথায় থাকে না ও শাহজাদপুরে আসে না আপনার এদিকে গঙ্গাধারী গজনীপুর গেল ঘড়িটা মাথায় থাকে না ওর বিশ্বাস লাটাই আমার হাতে
লাটাই কার হাতে? আমার হাতে। তো ঘড়ি যেখানে যা টান দেবো চলে আসবে। বাবাজি তা ভাই হারাম হারাম যত করছেন করেন, অসুবিধা নাই। উড়ছেন ওড়েন, উড়ছেন ওড়েন, ছাড় দিয়ে যে ছেড়ে কিন্তু দেবেন, এমন একটা টান দেবে না বাবা, এক টানে আপনার সব বুঝে যাবে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেজিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার ইমানদার গণেরা, এ আমার বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ডর, আমি আল্লাহ আমাকে ভয় করো। বাবাজি, আল্লাহ পাকের প্রকৃত ভয় ভীতি আমার আপনার অন্তরে নাই। তাই তো নাকি সব মুখে হয়ে গেছে, আল্লাহকে ভয় করে না করি, কিন্তু আপনার জীবনেও নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে না করি, ওর ঘরে আপনার সুদ ঢুকেছে। কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? হুজুর এমন করে অনেক জায়গায় বলে, হুজুর এইসব ওয়াজ না করে জীবনী বলে। বাবাজি কষ্ট করে বসে আসেন বাবা, একটুখানি বোঝাচ্ছি জিন্দেগিতে এসে আমি আপনি কি করতে পেরেছি, কি করতে পেরেছি, কি বা নিয়ে যাব কবরে, কি নিয়ে যাব। ভাইয়ে ভাইয়ে, বাপে বেটাই, স্ত্রী আর স্বামীতে মারামারি করতে করতে জিন্দেগিটা কাটিয়ে দিলাম। হ্যাঁ, দুনিয়াদারি করতে করতে দুনিয়াটা এমন করে আপনার শেষ, আমার জিন্দেগি চলে এসেছে। কি নিয়ে যাব, কি বা দেখাবো, কি দেখাবো কবরে? আল্লাহ রসুলের কথা শুনতে হবে না হবে? এই রসুল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হলো পাঁচটা। কয়টা বাবা? পাঁচটা। এই পাঁচটা জিনিস যদি আমার আপনার ভিতরে না থাকে, না জানি, ভিত যদি না থাকে, বিল্ডিং খাড়া হবে। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বাবা, এ শাবান মাস আসলে আম্মা জান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত। আম্মা জান আয়েশা বলে, আমার আপনার নবী এ শাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি আল্লাহর ইতাআত বندگی করতেন, বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শাবান মাসে আপনি কেন বেশি 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 আপনি রোজা রাখেন, আপনি কেন বেশি বেশি আল্লাহর ইবাদত বندگی করেন? ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিবি,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি রমজানুল মুবারাকার 30টা রোজা, 30টা তারাবি ওই ইবাদত বندگی করার জন্য আমি রাসূলুল্লাহ আগে শাবান মাস থেকে আমি রাসূলুল্লাহ প্রস্তুতি নিয়ে নি। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও নবী বাননে ওয়ালা, ও নবীর আশিক দিওয়ানা দিওয়ানিরা, ও মাদ্রাসার এলাকায় জলসা শুননে ওয়ালা শ্রোতা মণ্ডলীরা, আমরা সেই নবীকে আমরা পরিপূর্ণতা ভাবে জানতে পারি নাই। আল্লাহ নবী সাহাবীদের কত ভালোবাসতেন বাবা, আল্লাহ নবী উম্মতি মুহাম্মদীদেরকে কতটা ভালোবাসতেন। নবী আমার কিয়ামতের দিনে আল্লাহ নবী আল্লাহ আমার নবীকে তুলবে। আল্লাহ নবী যে জুব্বা মোবারকা পিরহানা মোবারকা আল্লাহ নবী পরে থাকবেন, আল্লাহ নবী পিরহান মোবারকায় কাদা লেগে থাকবে। সাহাবীরা আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবকে তৈরি না করলে আল্লাহ আপনি আসমান তৈরি করতেন নাই, আপনার হাবিবকে তৈরি না করলে আল্লাহ আপনি জমিনকে তৈরি করতেন নাই, আল্লাহ আপনার হাবিবকে তৈরি না করলে আল্লাহ সূরজ তৈরি করতেন নাই, আল্লাহ আপনার হাবিবকে তৈরি না করলে চাঁদ তৈরি করতেন নাই। ইয়াতি কথায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবকে তৈরি না করলে আল্লাহ আপনি কিছুই বানাতেন না। আল্লাহ সে হাবিবুল্লাহ নিজের রওজা মুবারাকা থেকে উঠছে, আল্লাহ পিরহান মুবারাকায় জুব্বা মুবারাকায় কেন কাদা লেগে রয়? আমার আল্লাহ মালাইকাদের ডেকে বলবে, ও আমার মালাইকা গণেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার নবীকে দয়া মায়া করে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিবকে যদি আমি পাঠিয়ে থাকি, আমি আল্লাহ যদি দুনিয়ায় প্রেরণ করে থাকি, আয়ামা বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে দয়া মায়া করে আমি আল্লাহ প্রেরণ করেছি। আর একটু জোরে হবে না? ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা সোনার মানিকেরা, শুনে যার একটু খাদিরাতের বেলা আল্লাহ পাক ওই সময় বলবে, এত দরদি নবী আমার হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী উম্মতি মুহাম্মদীদের জন্য আল্লাহ নবী কান্নাকাটি করেছে, আল্লাহ নবী রোনা জারি করেছে, আল্লাহ নবী বিদায় নিয়েছে, আল্লাহ নবী পর্দা নিয়েছে নিজের রওজা মুবারাকার ভিতরে। এই উম্মতি মুহাম্মদীদের কথা চিন্তা করে করে আমার আপনার নবী কেঁদে কেঁদে চোখের পানি মুবারাকায় নিজের কবর মুবারাকাটা কাদাময় করে ফেলেছে। ও আমার ফেরেশতারা, এ কাদা কোনো দুনিয়ার কাদা নয়, আমার নবীর জুব্বা মুবারাকায় যে কাদাটা লেগে রয় ওটা হলো আমার রাসূলুল্লাহ চোখের পানিতে আল্লাহ নবীর রওজা মুবারাকা কাদা হয়ে গেছে, সেই কাদা লেগে গেছে। জোরে বল। এমন কোন সেকেন্ড নাই, মিনিট নাই, দিন নাই, রাত নাই
যে আমার আপনার নবী উম্মতে মুহাম্মদীদের কথা চিন্তা করে। এই উম্মতি মুহাম্মদীরা, আমার নবী পাকের আশিক দিওয়ানীরা, সেই নবীর আচরণ ব্যবহার আমরা জিন্দেগিতে কিছু আনতে পারলাম না। নবী 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 কোনদিন আমরা এমন করে আপনার আল্লাহর কাছে বললাম না, আল্লাহ একটু নবীর চেহারা, নূরানী চেহারা একবার দেখার সুযোগ করে দেন, কোনদিন চাইতে পারলাম না। আল্লাহ কিয়ামতের দিন, যেদিন এত কঠিন হবে, এত কঠিন হবে, সেই দিন আমার নবী পাকের শাফাআত আল্লাহ আপনি আমাদের নসিব করে দিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। পাল্লা যে নবীর আশিক হতে কোনো পারছি কি পারি নাই আল্লাহই ভালো জানে, যে কিন্তু হতে হবে নামাজ ও রোজা ও হজ ও যাকাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন কেন, আপনি এশার নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়বে, কবুল হবে কি হবে না, হয়েছে কি হয় নাই, কেউ কি গ্যারান্টি দিতে পারবে? এই পারবে। কিন্তু আল্লাহ যদি ভাই, আল্লাহ যদি 1 ঘন্টার হিসাব 1 ঘন্টা হিসাব দিতে পারবো? আল্লাহ যদি এতটুকুই বলে, শাহজাদপুর মাদ্রাসায় জলসা হয়েছিল, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত কি করেছিলি ওইটুকুই একটু বল, মনে আছে কাউরি? হ্যাঁ, সব শেষ। ওই এতটুকুই মরণে আছে, আপনার বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানি খেয়েছি। কি গো ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের প্যারা নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। বাবাজি, সেই নবীর মহব্বত ভালোবাসা জানি না কার অন্তরে কতটুকু আছে, জানি নাই বাবাজি, কিন্তু মহব্বত ভালোবাসা রাখতে হবে না? হবে না? এই ভালোবাসতে হবে না? হবে না? সেই ভালোবাসায় নবীর ঘর, মাদ্রাসায় নবীর মেহমান, তলাবাই ইজামদের ভালোবাসায় আজ এই মাহফিলে আমি আপনি এসে বসতে পেরেছি। কথা ঠিক না ভুল? যে আমার নবী পাকের সাহাবারা আমার নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। আমার নবীর কদম তলে নিজের জান ও মাল, নিজের আওলাদ সব কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বাবাজি ভাইরা কি করলাম জিন্দেগিতে ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসে রয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মা জান আয়েশা আপনি আমাকে বিবাহ করেছিলেন আপনি আমাকে শাদী করেছিলেন অতি অল্প বয়সে হুজুর আপনার সংসার করতে এসেছি 9 থেকে 13 বছর বয়সে আমি আয়েশা আমার মনে বড় আশা আমার মনে বড় বাসনা আমার মনে বড় তামান্নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার হাত দিয়ে আপনাকে গোসল করাই দেব আপনার গাটা মলে দেব আপনার গায়ে পানি ঢেলে ঢেলে আমি আয়েশা আপনাকে গোসল দিয়ে দেব আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই কথাটা শুনে আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন ও বিবি আয়েশা তোমার মনে বড় আশা তোমার মনে বড় বাসনা তোমার মনে বড় ইচ্ছা রয়েছে যাও বিবি আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আমি হাবিবুল্লাহ ওয়াদা দিলাম তুমি পানি জোগাড় করো আমি তোমার হাতে আজকে গোসল করে নেব বাবাজি এতগুলো মানুষ বসে আছেন বাবা কোনদিন আমাদের বিবিরা কি এরকম কথা বলেছে যে স্বামী আপনি আজকে বসে থাকবেন আপনাকে আমি গোসল দিয়ে দেব কোনদিন বলেছে কোনদিন বলেনি বাবাজি আমার ভাইরা মায়েরা বোনেরা একটু শোনেন কথা সংসারে মারামারি করতে করতেই দিনগুলো ফুরিয়ে গেল আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন বাড়ি আসছি আমি আয়েশা কুটনো করতেছি রান্না করছি রাসূলুল্লাহ এসে বলতেন আয়েশা আমাকে দাও আমি কুটনোটা কুটে দিই আল্লাহ নবী কখনো চুলাতে আল্লাহ নবী চুলাতে এমন করে আপনার জালটা আগিয়ে দিত লকড়িটা আগিয়ে দিত জোরে বলুন না আমি আপনি কোনদিন দিই গো তা ওরাই বা কেন দেবে আমাদের গোসল করিয়ে কথা ঠিক না ভুল আমি যদি আপনার দুঃখ না বুঝি কেউ কি আমার দুঃখ বুঝবে কেউ বুঝবে না সারাদিন খাটাখাটনি করে তবু আমার মা বোনেদেরকে শুনতে হয় বাড়িতে বসে বসে খাও কি করো এখনো হয়নি বলে না আম্মা জান আয়েশা আমার রাসূলকে কত ভালোবাসতেন ও আমার মায়েরা বোনেরা স্বামীর সেবা করে আপনার রাসূল বললেন চারটে জিনিস যদি মেয়েরা করে চারটে জিনিস যদি মেনে মেয়েরা চলে আমি রাসূল জানালাম ওই মেয়েটা জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ তার ভিতরে একটা হলো মেয়েরা যদি আপনার স্বামীর সেবা করে স্বামীর কথা মোতাবেক চলে স্বামী ডাইনে বলতেছে চলো বিবি আপনার বায়ে চলে যাচ্ছে আছে না নাই ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান পানি একত্রিত করলেন। আম্মা জান আমার নবী বসবেন বলে একটা উঁচু জায়গা, একটা টুলের ব্যবস্থা আম্মা জান করে দিলেন। আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আমি পানির ব্যবস্থা করেছি আপনার বসবার জন্য, আমি এমন করে জায়গাও ব্যবস্থা করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসেন হুজুর আপনাকে গোসল করে দিই, আপনাকে গোসল করে দিই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই চুলের উপরে গিয়ে বসে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা পানিগুলো আল্লাহ নবী শরীর মোবারকায় ঢালে। আল্লাহ নবী শরীর মোবারকা থেকে ওই পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার শরীর থেকে যে পানিটা গড়িয়ে যায় ওই পানিটা যেন লাল রং হয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা এই না একটু চেয়ে দেখো, এদিকে একটু তাকিয়ে দেখো। আম্মা জান আয়েশা দিকে আল্লাহ নবী যেই না ঘুরে তাকিয়েছে, হাহারে ও মুসলমানেরা, ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা চোখ মোবারকা দিয়ে টপ 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 করে পানি তুষারগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা কেন কান্নাকাটি করো, কেন রোনাজারি করো? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা তুমি যে শরীরে পানিটা দাও ওই পানিটা কেন লাল রঙে রঙ্গিত হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কান্নাকাটি করেন, রোনাজারি করেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে টুলের উপরে বসে রয়েছেন, আপনি যে টুলের উপরে বসে রয়েছেন ওই টুলের একটি পায়া আমি আয়েশা আমার একটা পায়ের আঙুলের উপর চাপিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ের আঙুলটা ফেটে ফেটে রক্তগুলো গড়িয়ে যায়, আপনার শরীরের পানির সঙ্গে মিশে যায়, এজন্যই লাল রঙে রঙিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এজন্যই আমি আয়েশা কান্নাকাটি করি, এজন্যই আমি রোনাজারি করি। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা কেন গো বিবি তুমি কেন আমায় জানাওনি আগে, কেন তুমি আমাকে আগে বলনি? ওই সময় রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান আয়েশা বললেন, নবী গো আমার পায়ের আঙুল কেন? আপনি যে চেয়ারে বসে আছেন, আপনি যে টুলের উপর বসে রয়েছেন ওই টুলের পায়া যদি আমি আয়েশা আমার কলিজার উপর চাপিয়ে দেওয়া হয় আমার কলিজাটা ফেটে যাবে। আমি তথাপিও রাসূলুল্লাহকে আমি একটিবার জন্য উঠতে বলবো না। আর একটু জোরে হবে, খাওয়া দাওয়া করে
হ্যাঁ ঠিক আলহামদুলিল্লাহ আদান অনেকক্ষণ বসে আছে আমার ভাইরা যে কমিটির আমার ভালো যা কোনরা বিষয়টা বুঝতে পেরেছে অনেক জায়গায় আপনার দেয় না একটুখানি চাটা এমন করে খেলে শরীরটা একটু ফ্রি মতন হয় আল্লাহ 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 বরকত দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমন যদি দিতে হয় মন যদি দিতে হয় আমার নবীকে দিও ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো মন যদি দিতে হয় আমার নবীকে দিও ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো আহা উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যার যার এখনো শুয়ে কাঁদেন আপন রওজায় মন যদি দিতে হয় আমার নবীকে দিও ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো আল্লাহুম্মা সাল্লি আলা আর একটু সাউন্ড দিলে ভালো হয় না ভাই কষ্ট হচ্ছে দেখেন না আরেকটা হয় صلي على हरदम ज़बान से निकालो সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার ভাইরা তা সেদিকে লক্ষ্য করে আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি এমন করে আমার কলিজার উপরে আপনার ওই পায়াটা রেখে দেয় যাতে আপনি বসে আছেন যদি আমার কলিজাটা ফেটে যায় তথাপিও আমি আপনাকে উঠতে পারবো বলতে পারবো না বেয়াদবি করতে পারবো না এতটা ভালোবাসতেন আমার নবীকে এত মহব্বত ভালোবাসা রাসূলুল্লাহকে করতেন আমার বাবাজি ভাইরা সেই ভালোবাসা মহব্বত কোথায় আমাদের কোথায় সেই অন্তর বাবাজি এখন আমরা তো ভাই এমন করে আপনার সব স্বামী স্ত্রীতে আপনার ঝুট ঝামেলায় আমরা পরিপূর্ণতা আমার এই ইউটিউবে দেখেছি আমার একজন ভাই বলল হুজুর একটু স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করতে তাই করছি অসুবিধা হচ্ছে না আমার নবী পাকে একজন বিটি ছিল কি নাম আম্মা জান ফাতেমা আম্মা জান ফাতেমা আল্লাহ নবীর ঘর থেকে স্বামীর ঘরে যাবে স্বামীর ঘর আল্লাহ রাসূল ডাকলেন ও বিটি ফাতেমা এদিকে এসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন আব্বা জান বিটি ফাতেমা তুমি স্বামীর ঘর করতে যাচ্ছ জানো তুমি তোমার স্বামীকে কখনো কষ্ট দেবে না তোমার ভিতরে যত দুঃখ থাকুক না কেন যতই কষ্ট থাকুক না কেন তোমার স্বামীর সামনে মন ভারী মন খারাপ তুমি কোনো সময় নিয়ে যাবে না সব সময় যেন মুখে হাসি থাকে যদি বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর শিক্ষা নবীর শিক্ষা কিন্তু আমার আপনার শিক্ষা মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে খুব কাঁদছে কেঁদে কেঁদে হাবুডুবু খাচ্ছে
আব্বা বলছে, আব্বা মেয়ের আব্বা বলছে যা রে মা যা, অসুবিধা নাই। জামাই যদি বিয়া যদি কিছু বলে খালি একবার মিস কল দিস, তারপরে কি করতে হয় দেখলো। একবার খালি মিস কল দিস। আমার আদর্শই আর আমার মা বোনেরা, কিছু হোক আর না হোক, কিছু হোক আর না হোক, কিছু হোক আর না হোক, একেবারে ফোনে আপনার ঝাপাই আরম্ভ করলো। কি গো, রাসূলুল্লাহর হাদিসে আছে যে কোনো কথা বলতে গেলে, যে কোনো ডিসিশন টানতে গেলে সেটা যাচাই বাছাই করে কথাটা বলতে হবে। যাচাই বাছাই করে, অযথা বলা যাবে না। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা জান ফাতেমাকে দুইটা ওসিয়াত করলেন। আল্লাহ নবী দুইটা উপদেশ দিলেন। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম বিটি ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বিটি ফাতেমা, কোনদিন কোন সময় জানো তুমি নামাজে অলসতা আনবে নাই, নামাজ যেন কাজা করবে নাই। ও বিটি ফাতেমা, স্বামীর সামনে যখন যাবে, যতই কষ্ট থাকুক না কেন, যতই দুঃখ থাকুক না কেন, স্বামীর সামনে মুখের হাসিটা দেখিয়ে দেবে। আম্মা জান বিটি ফাতেমা স্বামীর ঘরে পৌঁছে গেলে বিটি ফাতেমার বিষয়ে আল্লাহ নবী বিটি ফাতেমার বিষয়ে কিতাবে লিখনে আছে বাবা। হযরত আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ব্যবসা বাণিজ্য থেকে, হুজুর আমার বাহি থেকে যখনই বাড়ি আসতেন, বিটি ফাতেমা হযরত আলী নিজের স্বামীকে উঁচু জায়গায় বসবার জায়গা করে দিতে, উঁচু জায়গায় দাঁড় করিয়ে দিতে। আম্মা জান ফাতেমা আল্লাহ নবী জামাতার পা দুখানা ধৌত করে দিতে। আম্মা জান ফাতেমা দুনিয়ার কোনো কাপড় দিয়ে নয়, দুনিয়ার কোনো গামছা দিয়ে নয়, দুনিয়ার কোনো তাওয়ালি দিয়ে নয়, ও মা বোনেরা, খালারা, বেটিরা, স্বামীর পা ফাতেমা ধুইয়ে দিলে। আম্মা জান ফাতেমা পা দুখানা ধৌত করে দেওয়ার পরে নিজের চুল মোবারকা দিয়ে নিজের স্বামীর পা দুখানা আম্মা জান ফাতেমা মুছে দিতে। কি দিয়ে? কি দিয়ে? চুল দিয়ে, মাথার চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। যে আমার আপনার ঘরের বিবিরা কোনদিন পা ধুইয়েছে? এই মা বোনেরা শুনেন ভালো করে ওয়াজটা, খুব ভালো করে শুনুন, আপনাদের জন্যই কথাগুলো বলছি। স্বামী স্ত্রী যদি ঝগড়াঝাটি হয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা যে আমার ভাই ওয়াজ বুঝবে, একটা হুজুর ওয়াজ করেছে, একটা হুজুর ওয়াজ করেছে। হে মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, স্বামীর পায়ের তলায় হলো বিবিদের জন্য জান্নাত। হুজুর ওয়াজ করেছে, আমার মায়েরা বোনেরা শুনেছে। এই জলসা শেষ হয়ে গেছে, আম্মা জান ও বোনেরা বাড়ি গেছে। বাড়ি গিয়ে আপনার একজন মা একটা লম্ফ নিয়েছে। কি নিয়েছে?
আগে লম্প ছিল, ওই লম্প নিয়েছে, ওই লম্প নিয়ে হুজুর বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত। তা কোথায় জান্নাত আছে একটু দেখবি। ওই মা ওই মেয়েটা ওই বিবিটা ওই লম্পটা নিয়ে পায়ের তালুর কাছে, পায়ের তালুর কাছে আপনার লম্প দিয়ে খুঁজতেছে, দেখতে পাই না, আরো পায়ের কাছাকাছি করছে লম্পটা। মানুষের পাতলা চামড়া, হ্যাঁ কতক্ষণই বা সহ্য হবে। দাঁত লেগেছে, ও ঘুমের ঘরে দিয়েছে একটা লাঠি, এক লাঠি। অতক্ষণ বলতেছে আল্লাহ। হুজুর বলল জান্নাতে তো জাহান্নামের দেখছি চিহ্ন, জাহান্নামের চিহ্ন। হুজুর তুই আয় একবার, তারপর তোকে দেখ নাকি। ওই রকম ভাবে জান্নাত খুঁজলে পাওয়া যাবে না, আমল করতে হবে। ওই লম্প নিয়ে খুঁজলে জান্নাত পাওয়া যাবে না। ওয়াজ বুঝবেন বাবা, ওয়াজ বুঝবেন। আম্মাজান ফাতেমা নিজের চুল দিয়ে নিজের স্বামীর পা মুছিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেটি আম্মা জান ফাতেমা, আল্লাহ নবীর বিটি ফাতেমা এত সম্মান দিতেন, এত ইজ্জত করতেন নিজের স্বামীর জন্য। আম্মা জান ফাতেমা বাবাজি এক তারিখে আম্মা জান ফাতেমা নামাজে রত রয়েছে, আল্লাহ নামাজে রত হয়ে গেছে। আম্মা জান ফাতেমা সূরাতুল ফাতিহা পড়লেন, অন্য একটি সূরা তেলাওয়াত করলেন। রুকুতে যেই না গেছে বাবাজি আম্মা জান ফাতেমা দুই কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর দুইজন শিশু বাচ্চা ছেলে দুলনাই দুল খায় আর ঘুমায়, দুলনাই দুল খায় আর ঘুমায়। আম্মা জান ফাতেমা রুকুতে আছে, ওদিকে ইমাম হাসান ইমাম হুসাইনের ঘুমটা ভেঙে গেছে। দুই হুজুর মিলে কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, ও মালাইকা রুহুল আমিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, জানো আমার ফাতেমা নামাজে রত রয়েছে, তারই নয়নের পুতুল, তারই কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন ঘুম থেকে উঠে গেছে, কান্নাকাটি করে। ছেলের কান্নাকাটির আওয়াজ যদি মায়ের কানে যায়, ওই মায়ের নামাজে এমন করে অসুবিধা হবে কি হবে না? হবে না? ওদিকে কান যাবে না, আমার ছেলে উঠে গেছে। যদিও মা ফাতেমার বিষয়টা আলাদা, এটা আলাদা, ওইটা বোঝানোর জন্য বলছি। যাবে আর দেখবেন বাচ্চাদের ঘুম থেকে উঠেই প্রধান কাজ হচ্ছে কাঁদা। ঘুম থেকে উঠে কান্নাকাটি করে। আমার কাছে বাবা এই কয়েকদিন আগে আমাকে জলসা করে নেমেছি, তা আমাকে একজন এসে বলছে, হুজুর আমার এই ছেলেটাকে একটু ফুইয়ে দেবে। মানে বাড়িতে অনেক জায়গায় রাখতে যায়, এটা হুজুরদেরকে অনেক জায়গায় বাড়িতে জায়গা করে। তা আমি বলছি এই কান্নাকাটি কেমন কান্নাকাটি করে? তো বলছে রাতের বেলায় ঘুমায়, আর ঘুমিয়ে ঘুমিয়ে মাঝ রাতের দিকে আস্কা আস্কা ঘুম থেকে উঠে পড়ে, চিল্লিয়ে কান্নাকাটি করে। আল্লাহ এ ফু দিয়ে হবে, বুঝে কেন কি দিয়ে হবে? আল্লাহ এর আব্বার মুখে কি দাঁড়িয়ে আছে? বললো না। আব্বার মুখে কি মুছ আছে? বললো না। আল্লাহ ওই ছেলেটার যখন খিদা পায়, কি পায়? কথা বলে না, কি পায়? ওই বাচ্চা ছেলেটার যখন খিদা পায়, ভোগ লাগে, ও তখন আপনার অন্ধকার
রাতের অন্ধকারে কি হয়, লাইট তো বন্ধ থাকে, অন্ধকার। তা ও বাচ্চাদের স্বভাব দেখবেন, আপনার কোলে নেবেন, দেখবেন মুখে হাত দেয়, কি গো দেখবেন মুখে হাত দেয়। বাবাজি ও অন্ধকারে ও মায়ের মুখে হাত দেয়, দেখে মায়ের দাড়িও নাই, মোচও নাই। শুনছেন, বাপের মুখের দিকে হাত দেয়, দেখে ও দাড়িও নাই, মোচও নাই। ও তখন কনফিউজ হয়ে যায়, আমার বাপ কোনটা আর মা কোনটা, কার কাছে বলবো, আমাকে খেতে দাও। কথা বুঝছেন না? বোঝে ও তখন অসুবিধায় পড়ে যায়, দিয়ে আপনার কান্নাকাটি আরম্ভ করে দেয়। এর একটাই আপনার ঔষধ, ওর আব্বাকে মোষ দাঁড়িয়ে রাখতে বলেন, দেখেন তারপরে দিন থেকে আর কান্নাকাটি করে। দেখবেন আপনারাও দেখবেন ওটা আমল করে দেখবেন, কেউ কান্নাকাটি করবে না। যারা আপনার আস্কা আস্কা ভাবে রাতের গভীরতাতে আপনার উঠে পড়ে, দেখবেন আপনি ভালো করে লক্ষ্য করুন। বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ জানিয়ে দিলে, ও মালাইকা রুহুল আমিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান জান জান, আপনি একটুখানি তাড়াতাড়ি চলে যান। আমি আল্লাহ চাই নাই ইমাম হাসান ইমাম হোসাইন কষ্ট পাক, তাদের ঘুমটা ভেঙে যাক। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও মালাইকা রুহুল আমিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান জান, আপনি আম্মা জান ফাতেমা লিবাস ধরে, আম্মা জান ফাতেমা সূরা ধরে আপনি দুলনায় গিয়ে দোলা দেন, আপনি দুলনাটা হিলিয়ে দেন, যাতে করে ইমাম হাসান ইমাম হোসাইন আপনাকে আম্মা জান ফাতেমা মনে করে পুনরায় আবার যেন ঘুমিয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন আল্লাহ পাক আমার আম্মা জান ফাতেমা। সেই ফাতেমা নিজের স্বামীর এত খিদমত করেছেন। হযরতে আলী যখন বিবাহ করে, হযরতে আলী যখন বিবাহ করে, নিজের একটা আপনার ঘর পর্যন্ত ছিল না। আল্লাহু আকবার, এত গরীব যে বাবা যে আমার ভাইরা, কিন্তু তাদের জিন্দেগিতে যদি দেখা যায় রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর ব্যবহার সব কিছু তারা মেনে নিয়েছিল, মেনে নিয়েছিলেন। কিন্তু আমাদের কিছুর কি অভাব আছে? কোনো কিছু, কিন্তু আমাদের সেই অভাব হলো কি আমল। আমল হচ্ছে অভাব, আমাদের ভিতরে আমল নাই। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে পাকের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না,
তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद भाई हमार बाबा जीरा सोनार मानिकेरा ओ जवानेरा ओ যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই বেটি ফাতেমাকে জানিয়েছিলেন ও বেটি ফাতেমা তোমার মনে কষ্ট দুঃখ যতই থাকুক না কেন স্বামী যখন বাড়ি আসবে হযরত আলী যখনই বাড়ি আসবে তোমার দুঃখ কষ্ট গুলো মনে চাপা দিয়ে স্বামীর সামনে তুমি হাসি মুখটা দেখাবে আর একটু জোরে হবে না ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা কোন একদিন কারণ বশত আল্লাহ নবী জামাতা হযরত আলী আম্মা জান ফাতেমা ওপরে মিছে মিছে নারাজ হয়েছে আম্মা জান ফাতেমার সঙ্গে স্বামী হযরত আলী কথা বলে না আম্মা জান ফাতেমা স্বামীকে ভোলানোর জন্য স্বামীর কাছে মাফিটা চাওয়ার জন্য ও আমার স্বামী ও আমার জীবন সঙ্গী আমি ফাতেমা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আর জীবনে হবে না হযরত আলী বিছানায় চলে গেলেন হযরত আলী বিছানায় শুয়ে বললেন হুজুর আমার ঘুমিয়ে গেলেন মসজিদে নববী শরীফে ফজরের সময় আল্লাহ নবীর সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিতে আরম্ভ করলেন আল্লাহ নবী জামাতা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘুমটা ভেঙে যায় ভেঙে গিয়ে দেখে আম্মা জান ফাতেমা এখনো পর্যন্ত আমি আলী আমার পা দুখানা জড়িয়ে ধরে কান্নাকাটি করে রোনাজারি করে আর মাফিটা চায় জোরে হবে না সুবহানাল্লাহ কারণ বশত মিছে মিছে অভিমান হযরত আলী করেছে হুজুর কাল ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছে আম্মা জান ফাতেমা ওটাই মানানোর জন্য স্বামীকে রাজি করানোর জন্য আম্মা জান ফাতেমা সারা রাত কাঁদছেন সারা রাত হুজুর আপনি আমাকে maaf করে দেন স্বামী আপনি আমাকে maaf করে দেন এই কথাগুলো শুনছেন আর আমাদের দিকে কি হয় আমাদের দিকে স্বামী স্ত্রীতে ঝামেলা করে হয় না একটু কথা বলে হয় না স্বামী স্ত্রীতে ঝামেলা হয় স্বামী স্ত্রীতে ঝামেলা হয়ে 3 মাস কথা বন্ধ করেছে কয় মাস
আচ্ছা বলে এই 3 মাস কথা বন্ধ হয়েছে, ওই সংসারে ওই বাড়িতে আল্লাহর রহমত আসবে বলে মনে হয়? এই কথা বুঝবেন বলো আমার। বাবাজি আমার ভাইরা, মেয়েটা চিন্তা করছে আমার আব্বা খাট দিল, পলক দিল, তোষক দিল, গাড়ি দিল, বাড়ি করতে টাকা দিল, আর তোর কাছে আমি নত হব? তোর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? কিছু হলো? তা ওর কাছে আমি ক্ষমা চাইবো? তা এমন করে আপনার ছেলেটাও মনে মনে করছে, হারা আমি কেরালা, বেঙ্গলার, মুম্বাই, দিল্লি এদিক ওদিক খেটে খুঁটে আসি, বছরকে বছর আমি পড়ে থাকি তোদের খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, আর তোর কাছে আমি নত হব? আমিও হব না, আমিও হব না। এই স্বামী একরকম জেদ ধরেছে, বিবি আর একরকম জেদ ধরেছে। দুই জেদে আপনার কয় মাস কেটেছে? 3 মাস। 3 মাস কথা বলা বলি হয় নাই। 3 মাস কথা বলা বলি হয় নাই। এমন করে আপনার পেট তো আর ফাঁকি নাই, পেট তো চলতেছে, খাবার তো চলতেছে। তো ভাই খাবার শেষ হয়ে গেছে, রেশন ফুরিয়ে গেছে, তা ওই স্বামীটা ব্যাগটা নিয়ে আপনার এই হরিয়ারপাড়া বাজারে যাবে, বাজার করতে যাবে। কিছু কি বলতেছে না? আমার কথাগুলো শুনছেন? কথা বললে আমি ভাবছি তাহলে কি বলতেছে, একটু কেমন কেমন লাগছে না? আমিও কথা বলছি, আপনিও বলছেন। বাবা যে আমার ভাইরা, এমন করে আপনার তখন ও ব্যাগটা নিয়ে বাজারে যাবে, আর ওদিকে আপনার বিবি রান্নাঘরে গিয়ে দেখতেছে তেলের বোতলে তেল নেই। তেল ছাড়া কি রান্না হবে? হবে। আর স্বামী কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে, ওকে ডাকডাক কি করি, আমি তোর সঙ্গে কথা বলবো না, আমার আব্বা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ওর কাছে আমি নত হব। আগে আপনার বেড়া থাকতো না, বেড়া ওই বোতলটা নিয়ে গিয়ে বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে আর বলতেছে, বোতল রাখলো বেড়ার গায়ে, বোতল যেন হাতে যায়। একবার বলেছে শুনতে পাই, আবার চিল্লিয়ে বলতেছে, মানে স্বামী যেন শুনতে পাই, বোতল যেন নিয়ে যায়। আবার চিল্লিয়ে বলতে, বোতল রাখলো বেড়ার গায়ে, বোতল যেন হাতে যায়। স্বামী ঘুরিয়ে দেখে আপনার দেখতেছে ও বোতল নেওয়ার কথা বলতেছে। ও বেচারা ঘুরিয়ে এসে ওই বোতলটা ওই জায়গা থেকে তুলে নিয়ে হাঁটে। ও এমন করে আপনার বাজার টাজার করে, আমরা যেমন বলি অমকের মা কি অমক ডাকি না, অনেকে নাম ধরে, অনেকে ছেলের মা বলে ডাকে, যে যেমন হবে ডাকে। তবে আমি আপনাদেরকে বলছি বাবা, নিজের বিবিদেরকে নাম ধরে ডাকবেন, নিজের বিবিদের নাম ধরে ডাকবেন। নাম ধরে ডাকা হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু শিখেন আর না শিখেন, এটা বাড়ি নিয়ে যায়, রাতটা সার্থক হবে, একটা সুন্নত পালন হবে। হ্যাঁ বাবাজি, বিবিদের নাম ধরে ডাকা রাসূলুল্লাহ সুন্নাত। তা এবার ও এমন করে আপনার বাজারটা নিয়ে এসেছে, নিয়ে এসে বেড়ার কাছে বলছে, তোর শিল, তোর নোড়া, তোরই দাঁত ভাঙবে, তুই যেমন করলি আমিও করব। ও বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে আপনার দাঁড়িয়েছে, ব্যাগ রাখলো বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। কথা বুঝতে পারছেন না? পারেন বিবিটা আপনার এসে ব্যাংকটা ঘরে নিয়ে চলে গেল। আচ্ছা বলেন, এমন এমন ফ্যামিলিতে আল্লাহর রহমত হবে? হবে হবে, গজব পড়বে, গজব। বাবাজি স্বামী স্ত্রী মিল মোহাম্মত করে থাকবে, আল্লাহ রহমত করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমা স্বামীকে কত আদর করতে, আমি সেই কথাগুলো একটুখানি আপনাদের সাথে তুলে ধরেছি। 1 তারিখে আম্মা জান ফাতেমা
ফাতেমা নিজের স্বামী হযরতে আলীর কাছে পৌঁছে গেলেন। হুজুর, আমার বেটা হাসান, আমার বেটা হোসাইন ক্ষিধার্ত রয়েছে, আপনি যদি একটুখানি কিছু ব্যবস্থা করেন। হুজুর, আমরা পানি আর খাজুর খেয়ে আমরা সেহরি করেছি। হুজুর, আমরা যে সবাই রোজায় রয়েছি, হুজুর আপনি একটুখানি ব্যবস্থা করেন। ও স্বামী, ওগো আল্লাহ নবী জামাতা হযরতে আলী, আপনি একটুখানি ব্যবস্থা করেন, একটুখানি দেখেন আপনি কোন আটা পান কিনা, আপনি কোন আটা জোগাড় করতে পারেন কিনা। আল্লাহর নবী জামাতা হযরতে আলী আল্লাহ নামটা নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। হুজুর আমার গুটি 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 পায়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেন। ওই জঙ্গলের কাঠগুলো কেটে নিলেন, হুজুর বাজারে বিক্রয় করে দিলেন। হুজুর টাকা পেলেন, ওই টাকায় আটা কিনলেন। আম্মা জান ফাতেমা বলে, আমার স্বামী আলী যে আটা নিয়ে এসেছে, ওই আটার রুটি হবে মাত্র 2টা। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আম্মা জান ফাতেমা খুশি হয়ে, আম্মা জান ফাতেমা রাজি হয়ে ওই আটায় পানিটা দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা ওই আটা খামিটা তৈরি করলেন, নিজের হাতে রুটি 2টা বানিয়ে নিলেন। আর ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরকে আল্লাহ নবী বিজি আম্মা জান ফাতেমা ডাক দিলেন, ও বাবা হাসান, ও বাবা হোসাইন, এসো বাবা, ইফতারি করতে হবে, এসো বাবা। আল্লাহ নবী বিজি আম্মা জান ফাতেমা, আম্মা জান যেইনা ডাক দিয়েছে, আল্লাহ নবী নওয়াসা ইমাম হাসান ইমাম হোসাইন দৌড়ে দৌড়ে আম্মা জান ফাতেমার কাছে পৌঁছে গেলেন। 2টা রুটি, আল্লাহ নবী জামাতা বসে আছে, আল্লাহ নবী নওয়াসা ইমাম হাসান হোসাইন বসে আছে, আম্মা জান ফাতেমা বসে আছে। সামনে 2টা রুটি রয়েছে। মানুষ কয়টা আছে? কয়টা? 4টা। রুটি কয়টা? 2টা। সারাদিন খেটে 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 হযরতে আলী 2টা রুটির আটা নিয়ে বাড়ি এসেছে। 2টা রুটির আটা নিয়ে বাড়ি এসেছে। ফাতেমা এটাই জোগাড় করতে পেরেছে। হুজুর আপনি চিন্তা করবেন না, এতেই হয়ে যাবে, চিন্তা করবেন না। আম্মা জান ফাতেমা খুশি হয়ে ওই আটার খামি তৈরি করে রুটিটা বানিয়ে নিলেন। বানিয়ে নিয়ে হাসান হোসাইনকে ডাকলেন, বাবা এসো, ইফতারের সময় কাছাকাছি হয়ে যাচ্ছে। এই বাবাজি, সামনে রোজার মাস আসছে না, আসে না? বাবাজি ইফতারের 10 থেকে 20 মিনিট আরো আগে পারলে বসবো, কমপক্ষে 10 থেকে 20 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসবে। আর শাহাদত আঙ্গুল দিয়ে ইফতারিটা আপনার নাড়াচাড়া করবেন, খাজুরগুলো নাড়াচাড়া করবেন, আঙ্গুর ফলগুলো নাড়াচাড়া করবেন, মুড়িটা নাড়াচাড়া করবেন, যে খাবারই থাকুক না কেন শাহাদত আঙ্গুলটা দিয়ে নাড়াচাড়া করবেন। কেন জানেন? কেন জানেন? আল্লাহ পাক ওই সময় আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ মালায়েকা গণেরা, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি প্রতিনিধি, আমি আদম সন্তান তৈরি করতে চাই। তোমরা বলেছিলে যে ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দাঙ্গা হাঙ্গামি করবে, ইবাদত বন্দেগী করবে।
এই দেখো ওদের সামনে এত সুন্দর ভালো মন্দ খাবার রয়েছে, বাজারে টপ র্যাঙ্কের ফল মূলগুলো রয়েছে, তথাপিও ওরা আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষায় রয়েছে, ওরা খায় না। জোরে বলে। দেখবেন বাবা প্রত্যেক মসজিদে প্রায় একটা দোয়া পড়িয়ে দেওয়া হয় ইফতার সামনে নিয়ে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির, বলে দেওয়া হয়। যদিও ওটা ছোট করে বলছে, আরো বড় আছে বাবা, যত সংক্ষিপ্ত হবে আমাদের মনে থাকবে। কথা বুঝছেন না বোঝেন না? তো ভাই আমি বাংলায় বলতেছি আপনাকে, আপনি আপনার সামনে নিয়ে আপনি যা জানেন কোরআনের তেলাওয়াত আপনি করুন, যা জানেন কোরআনের তেলাওয়াত করুন, আমার নবী পাকের উপরে দরুদ পড়বেন, পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া চাইবেন। কি ভাষায়? আরবিতে। যদি না পারেন ছেড়ে দেন, না পারেন ছেড়ে দেন। আপনার মাতৃভাষায় বাংলাতে আপনি বলেন, আল্লাহ আমি আপনার রোজাদার বান্দা বান্দি, আল্লাহ ইফতার সম্মুখ করে নিয়ে বসে রয়েছি। আল্লাহ দিনে কত ভুল ভ্রান্তি হয়ে গেছে, এক কথায় আমাদের ভুল ভ্রান্তি গুলো তুলে ধরেন আর আল্লাহর কাছে ক্ষমা চান। রাসূল বললেন ইফতার সামনে নিয়ে যে দোয়াটা করা হয় ওই দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, ফিরিয়ে দেয় না। জোরে বলে। আমার বাবাজি ভাইরা এখন থেকে প্রস্তুতি নেন। আমি আম্মা জান আয়েশার কথা বললাম যে রাসূল শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা রাসূলকে দেখেছে, কিন্তু আমরা এই শাবান মাস আমাদের কাছে চলে যাচ্ছে, আর কয়টা দিন রয়েছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী হয়তো শনিবারের দিনকে তারাবি হতে পারে নাকি? যদি আল্লাহ রাজি থাকেন, যদি আল্লাহ রাজি থাকেন তাহলে হতে পারে। তবে আমাদেরকে নিয়ত করতে হবে এখন থেকে, সারা জিন্দেগি খাটাখাটনি করেছি, এই একটা মাস আল্লাহর ইবাদত বন্দেগী করব। আমি তো সব জায়গায় বলছিলাম বাবা, সব জায়গায় আল্লাহ যেমন শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেয়, বন্ধ করে নেয়, যদি আমাদের সরকার ইন্টারনেটটা রোজার মাসের জন্য বন্ধ করত, কতই না ভালো হতো। যদি এক মাসের জন্য ইন্টারনেটটা বন্ধ করত তাহলে আমার যুবক ভাইদেরকে অবশ্যই পেতাম। আর এমন করে রোজার মাসে আইপিএল পড়ে কি গো? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর বিধি আম্মা জান ফাতেমা ওই দুইটা রুটিটা দিয়ে ইমাম হাসান, ইমাম হোসাইন, হযরতে আলী বসে রয়েছেন। আর আনুমানিক সময় হলো 20 থেকে 20 মিনিট, আপনার 15 থেকে 20 মিনিট সময় আছে। এমত অবস্থায় আম্মা জান ফাতেমা দরগোড়ায়, আম্মা জান ফাতেমা দরজায়, কে যেন এসে দরজায় খটখট করে আওয়াজ দেয়। আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর বিজি আম্মা জান ফাতেমা ইমাম হাসানকে ডেকে বললেন, ও বাবা হাসান, দেখো না বাবা কে এসেছে, কে এসেছে বাবা দেখো নাই। ইমাম হাসান হুজুর গুটি গুটি পায়ে ওই দরজার কাছে চলে গেলেন। হুজুর আমার দেখতে পাই একজন সায়েল এসেছে, একজন গরিব মানুষ এসেছে। হুজুর এমন করে আম্মা জানের কাছে এসে বললেন, ও মা
জননী আম্মা জান ফাতেমা আমাদের দরজার গোড়ায় আমাদের ঘরে দরজায় একজন শায়ের এসেছে একজন ফকির এসেছে আম্মা জান সে হাও হাও করে কান্নাকাটি করে আর কিছু খাবার যদি থাকে আম্মা জান ওই শায়ের ফকিরটা চেয়েছে আম্মা জান ফাতেমা চিন্তা করে আল্লাহ আমরা চারজন রয়েছি দুইটা রুটি রয়েছে কি বা দেব আর কি বা আমরা খাবো আম্মা জান ফাতেমা নবী নন্দিনী সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান চিন্তা করলেন নাই আম্মা জান ভাবনাটা ভাবলেন নাই ও বাবা হাসান চাও বাবা সাইরটাকে একটা রুটি দান করে এসো বাবা আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান ওই একটা রুটিটা নিয়ে দরজায় পৌঁছে গেলেন ও বাবা এই নেন আপনি একটা রুটি নেন এই রুটিটা আপনি খায় নেন আপনাকে দেওয়া হলো রুটিটাই আল্লাহ নবীর বিধি ওই রোজা অবস্থাতে দুইটা রুটির ভিতর থেকে একটা রুটি আল্লাহকে ভালোবেসে আমার নবীকে ভালোবেসে সায়েলের হাতে দান করে দিলে আর কয়টা থাকে মানুষ কয়টা চারটা একটা রুটি চারটে মানুষ আল্লাহু আকবার আল্লাহুস সামাদ একটা রুটি চারটে মানুষ বাবাজি রিজিকের মালিক কে গো কথা বলে আল্লাহ না কিন্তু কিছু কিছু মানুষ এত চালাকি করে বলে আল্লাহ আমাকে খাওয়াই না আল্লাহ কি আমাকে পড়ায় নাকি আল্লাহ কি আমাকে দেয় না এই এরকম অহংকারী মানুষ আছে না নাই আছে না নাই একজন এইরকম আপনার অহংকারী লোক সে এমন করে আপনার নিজেকে বিরাট চালাক মনে করে বিরাট ও মনে করে আমার মতন চালাক বুদ্ধিমান এলাকায় আর কেউ নাই আর সমাজে দেখবেন যারা চুপচাপ থাকে ভালো মানুষ হয়ে থাকে মানুষ তাদেরকে পাগল বলে বুদ্ধি শুদ্ধি কিছু নেই সব সময় বুঝবুঝে মন কি গো বলে না কিন্তু আপনি হারাম খাবেন হারাম খেয়ে খেয়ে মাথা চুকচুকি হবে বলতে সেটা আসতেছে আচ্ছা কি গো এই দুইজন বন্ধু ওই চালাক আর এই বোকা ভালো মানুষ দুইজনাতে আপনার হরিহর পাড়া গেছে হরিহর পাড়া কথা বুঝছেন বাবা হরিহর পাড়ায় গিয়ে কাঁঠাল আমের সময় একটা কাঁঠাল পছন্দ হয়েছে তা চালাক বলতে কাঁঠাল কিনে একটা খাওয়া যাক নাকি বহু দূর থেকে এসেছে বলছে খা অসুবিধা কি তো বলছে তাহলে পয়সা কেমন করে ভাগাভাগি হবে তো যে চালাক বুদ্ধিমান বোকাটাকে বলতেছে ভালো মানুষটাকে বলতেছে যে আটি পর্যন্ত আটি গুনি বিচি গুনে গুনে দাম হবে হ্যাঁ দাম হবে তো বলছে কেমন করে পার পিস 1 টাকা কয় টাকা ওই কাঁঠালটা গোটাটা আপনার 50 টাকা দাম হলো দাম হয়ে আপনার ওরা ভেঙে খেতে আরম্ভ করেছে যে ভালো মানুষ সাধারণ মানুষ এ ভাই আর দিতে হবে জান খুব দিয়েছে হ্যাঁ হ্যাঁ ও হুজুর খালি চুপচাপ বুঝে রয়েছে আর পাবলিক খালি খাইছে হ্যাঁ হ্যাঁ হুজুরকে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ জান কথাগুলো নালে আপনার ইন্টারেস্ট হারিয়ে যাবে বাবা যে আমার ভাইরা আচ্ছা তবে এমন করে আপনার ও জান না গো ভাই ইন্টারেস্ট হারিয়ে আপনার দিকে সবাই লক্ষ্য করছে আল্লাহু আকবার
আজ যায় না ভাই, আমি খাবো না ভাই, আমি মজা করছি না, আমি মজা করছি বাবা যে আমার ভাইরা। তো ওরা আপনার ওই আঁটি গুনে গুনে বিচি গুনে গুনে আপনার পয়সা হবে 50 টাকায় দাম হলো। যে আপনার বোকা, যে আপনার চালাক, আর যে অতি চালাক সে আপনার আঁটিও খায়, শ্বাসও খেয়ে নেয়। আর যে ভালো মানুষ ও শ্বাস খায়, আঁটি জমা করে। লাস্টে দেখা গেল এই বোকা এই ভালো মানুষের দিকে 45টা, আর যে চালাক তার দিকে 5টা। এ বলছে আমি এতটা খেয়ে ফেললাম, যে ভালো মানুষ বলে তুই 5টা খেলি আর আমি এতটা খেলাম। আল্লাহ এ অবাক হয়ে গেছে, কিন্তু ও তো জানে না ওর কারামতিটা কোথায়। হ্যাঁ, ওর কারামতিটা কোথায় ও তো জানে না। তো বাবা যে আমার ভাইরা 45 টাকা ওই ভালো মানুষটা মাথায় টুপি পরিয়ে নিয়ে নিল, বেশি খেলো, আবার ওর কাছ থেকে টাকা বেশি নিল। চালাক ওই আটি শুদ্ধ খেয়ে হাঁটতে 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 আপনার আস্তে আস্তে আপনার বদ হজম হবে না, হবে না? কথা বলে পেটে গোড়মোড় হবে না, হবে না? পেটে গোড় পাড় আরম্ভ করতে ও তখন এবার চিন্তা করতে চাল্লা, এবার আমি হালকা হব কোথায়? হ্যাঁ, হালকা হব কোথায়? যেদিকে যায় সেদিকে আপনার ছেলেরা মোবাইল নিয়ে কেউ ফ্রি ফায়ার, কেউ পাবজি, কেউ হাবজি করতেছে। কি গো, এখন রাত 1টা 2টো পর্যন্ত ছেলেরা সব বাইরে, বাপেরা খোঁজ নেয় না। এই বাবাজি ভাইরা, ও কোনো জায়গা না পেয়ে, ও কোনো জায়গা ফাঁকা না পেয়ে বাড়ির কান্ঠার একেবারে পিছনে, কান্ঠা বোঝে, বাড়ির কান্ঠাতে একেবারে বেশ আরাম করে হালকা হয়েছে, বিবির পাশে গিয়ে শুয়ে পড়েছে। রাতের বেলায় ঝমঝম করে পানি হয়েছে, ও রাতে উঠে ভাটায় চলে গেছে, ভাটাই গেছে। বিবি চিন্তা করছে সকালবেলায় ও ভাটা থেকে এসে যদি খাবার না পায়, তরকারি না পায়, তাহলে তো আমাকে মারবে। আর কিছু বীর পুরুষ আসে না নাই গো, তরকারিতে লবণ কম লে মা, আছে না নাই গো? এই বাবাজি ভাইরা, মেয়েদের গায়ে হাত দেবেন, হাত দেবেন, ভুল করেছে বোঝাবে, বোঝাবে, বলবেন হুজুর না মানলে ওরা এমন করে আপনার সোজা হবে না। তা সোজা হবে কি করে? ও তো বেকা হাট থেকেই তৈরি, মেরে সোজা করতে পারবেন? মারবেন না। ওরা গোলাপ ফুল, কি ফুল? ওরা গোলাপ ফুল যত জোরে ধরতে যাবে তত পাপড়ি গুলো ভেঙে ভেঙে পড়ে যাবে। আস্তে আস্তে ধরবেন, গোলাপ ফুলের মান সম্মান ইজ্জত মর্যাদা ঠিক থাকবে। কথা ভুল বলছি না, খারাপ বলছি বাবাজি? ওই মেয়েটা আপনার চিন্তা করছে আমার স্বামী তো মারবে আমাকে, সে তা কি করি, টাকাও দিয়ে যায়, যে বাজার ঘাটও নাই, ও একটা টুকরি নিয়েছে, টুকরি বোঝে, ঝুড়ি, ছোট ছোট ঝাঁপি, ওই টুকরি বা ঝুড়ি যাই বলে না কেন বুঝতে পারলে হবে। তা ওই একটা টুকরি নিয়ে আগান বাগানে আপনার শাকসবজি আছে কিনা খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আপনার এদিক ওদিকে যেতে 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 গিয়ে দেখে ঘরের পিছনে এক গোছা কাঁঠালের বিচি। ও তখন আলহামদুলিল্লাহ পড়তেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো, নইলে আজ মায়ের আমাকে খেতে হইতো। ও গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করেছে, সিদ্ধ করে দিয়ে ভালো করে রান্না করেছে, রান্না করে স্বামী ভাটায় কাজ করে, পরিশ্রমের কাজ ও করে এসে খিদার্ত অবস্থায় 2-3 লোকমা খেয়ে নিয়েছে। তারপর ওর আক্কেলে জ্ঞান ফিরেছে, আক্কেলে জ্ঞান ফিরেছে। এই দিদি, আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুই ভিজি পেলি কোথায়? কারণ ও তো জানে যে আমি আঁটি কোথায় রেখে এসেছি, ও তো জানে এই আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুই পেলি কোথায় বল? যে আলহামদুলিল্লাহ বড়, টাকা দিয়ে যাওনি, পয়সা দিয়ে যাওনি, বাজার করে যাওনি, খাবার না পেলে তো মারতে, একেবারে ঘরের পেছনে আল্লাহ এমনকে পাঠিয়ে যাওয়ার জন্য। তখন ও তখন খাবারটা হাতে নিয়ে বলছে, আল্লাহ ওই বোকাটাকে আমি বেশি খেলাম, ওকে বেশি টাকা দেয়া করালাম বলে আল্লাহ চালাকি খাটিয়েছি, আল্লাহ সেটাই আমার শাস্তি। এই এক খাবার আপনি কয়বার খাওয়াবেন? আল্লাহ পারে না, পারে না। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
কদির। চালাকি আল্লাহর কাছে খাটবে, আল্লাহর কাছে খাটবে না। বাবা যে আমার ভাইরা, সোনার মালিকেরা, যে কথা আমি বলছিলাম, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। যে আম্মা জান ফাতেমা কয়টা রুটি দান করলেন? কথা বলেন, এক আছে কয়টা? মানুষ কয়টা? যাক, শুনছেন আপনারা, আলহামদুলিল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেচিরা, শুনে যার চোখানে রাতের বেলা আল্লাহর নবী বেচি, নবী নন্দিনী আম্মা জান ফাতেমা ওই ইফতার সম্মুখে করে নিয়ে বসে আছে। একই রুটি আম্মা জান ফাতেমা, হযরতে আলী মুর্তজা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুররা সবাই বসে রয়েছে। ওই একটা রুটি চারজনা মিলে ভাগাভাগি করে খাবে, ইফতারি তারা করবে। আর বেশি সময় নাই, বেলাল হুজুর আযান দেবে, ভাব ভাব আযান দেবে, দেবে এমত অবস্থাতে কে জানো না কে, ও বাড়িওয়ালা কে আছো বাবা? আমি একজন সায়েদ এসেছি, আমি একজন গরিব মানুষ এসেছি বাবা, কে আছো বাবা? আম্মা জান ফাতেমা ইমাম হাসান হুজুরকে বললেন, বাবা হাসান, ও বাবা হাসান, যাও না বাবা যাও, কে এসেছে দেখো বাবা দরজায়। ইমাম হাসান আমার, হুজুর আমার, গুটি 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 পায়ে দরজাটা খুললেন। হুজুর দেখতে পেলেন একজন ফাটা জামা কাপড় পরাওয়ালা, যার জামাটা ছেঁড়া এমন একটা ব্যক্তি এসেছে। কে কিবা আপনার পরিচয়, আপনি কোথা থেকে এসেছেন? ওই সময় ওই মানুষটা বলেন, ও বাবা হাসান, বাবা হাসান, তোমার আম্মা জান নবী নন্দিনীকে গিয়ে বলো আমি একজন সায়েদ, আমি একজন ফকির এসেছি বাবা, তোমাদের ঘরে যদি কিছু থাকে আমি সায়েদ, আমাকে যেন কিছু খাওয়ার জন্য দিয়ে দেয়। ইমাম হাসান হুজুর আবার দৌড়ে 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 আম্মা জান ফাতেমা কাছে পৌঁছে গেলে, ও মা জননী, ও মা জননী, আমাদের দরজায় আবারও একজন সায়েদ এসেছে, আবারও একজন ফকির সাহেব এসেছে। আম্মা জান সে কিছু খাবার চাই। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত, নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা, চোখ মোবারকায় পানি চলে আসলো। আল্লাহ পাক আমার স্বামী কষ্ট করে দুইটা রুটির আটা জোগাড় করে নেয়, আমি ফাতেমা ওই আটাটা খামির বানিয়ে নি, আমি ফাতেমা ওই দুইটা রুটি বানিয়ে আমার কলিজা বেটা হাসান, আমার কলিজা বেটা হুসাইন ডেকে আমার চারজন বসে যায়। একজন ফকির এসেছিল, একটা রুটি তাকে দিয়ে দিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আবার একজন সায়েদ এসেছে, আবার একজন গরিব চলে এসেছে। আল্লাহ কি বা দিয়ে
ইফতারিটা করব। আর কি বা ওই গরিব মিসকিন অসহায়কে দেব। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, আম্মা জান ফাতেমা রোনাজারি করে। এমত অবস্থায় আল্লাহ নবীর বিধি আমাদের আম্মা জান ফাতেমা ইমাম হাসানকে ডাকলেন, ও বাবা হাসান, যাও বাবা যাও, ওই গরিব মানুষটাকে, ওই সায়েরটাকে আমি ফাতেমা জানিয়ে দিলাম আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহর ভালোবাসায় সর্বশেষ এই রুটিটা আমি ফাতেমা দান করে দিলাম। আর একটু জোরে হবে না? ও আমার ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান ফাতেমার কাছে ইমাম হাসান হোসাইন আবদার করে, ও মা জননী, ও মা জননী, আপনি দুইটা রুটি দান করে দিলে আমরা যে ক্ষুধার্ত রয়েছি, আমরা যে ভোকা রয়েছি মা, এখন কি দিয়ে আমরা ইফতার করব? আপনি দিয়ে দিলেন, আমরা ইমাম হাসান ইমাম হুসাইন এখন কি দিয়ে ইফতার করব? কি দিয়ে? এই বাবাজি ভাইরা, আল্লাহর নবী আমার, দো জাহানের বাদশা, ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমার আম্মা জান ফাতেমার দরবারে হাজির হয়ে গেছেন। জোরে বলে, ও ফাতেমা, কি হলো? কিছু কি ঘটেছে? আব্বা, আব্বা, আমার স্বামীর কাছে আবদার করেছিলাম, স্বামী গো একটু যদি কিছু পারেন খাবার নিয়ে আসতে। আপনার জামাতা আলী সারাদিন খাটাখাটনি করে দুইটা রুটির আটা নিয়ে এসেছে। আমি ফাতেমা আনন্দিত হয়ে খুশি হয়ে আমি ফাতেমা রুটি বানাবো, আমার ছেলেদেরকে নিয়ে বসেছি। আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ফাতেমা দুইটা রুটি নিয়ে বসেছি। একজন সাইল এসেছিল, দিয়ে দিয়েছি, আর একজন সাইল এসেছিল, দিয়ে দিয়েছি। এখন আমি ফাতেমা, আমার ঘরে পানি ছাড়া আর কিছু নাই, কিছু নাই। জোরে বলে বাবা, নবী আমার মুস্কি হেসে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? আব্বা আপনি হাসছেন, আজ নবী হাসলো, সুবহানাল্লাহ বলতে কেন বললাম? এর ভেতরেও কারণ। কেন? আমার নবী জিন্দেগিতে মুস্কি হাসিটাও নিজ থেকে হাসে নাই। আমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী আমার যতক্ষণ না আল্লাহ দরবার থেকে হুকুম পেতেন, অর্ডার পেতেন, নবী নিজ থেকে মুস্কি হাসিটাও হাসতেন। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী আমার হাসছেন, নবী তো বুঝতে পারছেন যে ওরা ফকির ছিল না কারা ছিল। কি গো, নবী জানে না? জানে না? আমরা এই জায়গায় বসে আছি, সারা রাত ধরে আপনার কোরআন ও হাদিসের নবীদের জীবনী, সাহাবীদের জীবনী শুনছি। নবী আমার জানতে পারছেন না পারে না? এই দেখতে পাচ্ছেন না পারে নাই? নবী আমার সব দেখতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে। বাবাজি, আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি যাও যাও যাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। তুমি, তোমার উপরে আল্লাহ, আমার আল্লাহ পরীক্ষা করেছিল, ফাতেমা তুমি পাস করে দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। পাস করে ফেলেছো। আর আমরা আপনার এমন করে খালি নকল করি, পাস করার জন্য কি করি? নকল করি। একটা মাস্টার, এই বলছি অসুবিধা হচ্ছে না? একটা মাস্টার এমন করে আর ফজরের সময় ঘুমিয়ে রয়েছে, মা নামাজি, মা নামাজ পড়ে, মাস্টারকে গিয়ে বলছে, এই বেটা, তুমি মাস্টার হয়েছো, শিক্ষিত হয়েছো, জাহান্নামের ভয় লাগে না? নামাজ পড়বে, ফজরের সময় ঘুমিয়ে রয়েছো তুমি।
একদিন হলো, দ্বিতীয় দিন আবার বলছে, এই বেটা মাস্টার, তোমার জাহান্নামের কি ভয় নাই? আবার ঘুমিয়ে নামাজ পড়ো। বলছে, মা নামাজ না পড়লে কি হবে? কি বলছে, কবরে হিসাব দিতে পারবে নামাজ না পড়লে? বলছে, কবরে হিসাব হবে। ইমাম সাহেবের কাছে খাতা কলম নিয়ে গেছে। কার কাছে? ইমাম সাহেবের কাছে খাতা কলম নিয়ে গিয়ে বলছে, হুজুর, কবরে কি কি প্রশ্ন হবে ঝটঝট করে বলেন, প্রশ্নগুলো উত্তরগুলো বলে বলে। ইমাম সাহেব আপনাদের 3টে প্রশ্ন হবে বলে দিয়েছে, লিখে দিয়েছে, উত্তর পাশে লিখে দিয়েছে। এই মাস্টার একবার দেখাতেই মুখস্থ হয়ে গেছে। হবে না? হবে না? হ্যাঁ, হবে না? হবে। একবার দেখাতে মুখস্থ হয়ে গেছে। পরের দিন মা আবার ডাকছে, বেটা নামাজ পড়তে ওঠো। ও মা, মুখস্থ করে নিয়েছি কবরের প্রশ্ন, আর অসুবিধা নেই, ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। মা বলছে, তাই? আচ্ছা, এই বেটা তাহলে একটা গল্প শোনায়, শুনবি? মাস্টারকে। মা মূর্খ, এই বেটা মাস্টার একটা গল্প বলি, শোন। বোলানো বুলি শিখানো বুলি জায়গায় হারিয়ে যায়। আপনারা এই জায়গায় অনেকে, আপনার আমার থেকে অনেক জ্ঞানী গুণী আছে না নাই? হ্যালো, হয় মাস্টার হয়, ডাক্তার হয় না? আমি ওই দিক দিয়ে বলছি। শিক্ষিত সমাজ হয় কি হয় না? সবাই সবার ভিতরে এক থাকে না, সবাই সব রকম হতে পারে। যে কোনো মানুষের ভিতরে কোনো না কোনো একটা ক্যারেক্টার তার উজ্জ্বল রয়েছে। আল্লাহ তাকে সেই ক্যারেক্টারের দ্বারাতে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, একটা কাজ আল্লাহ তাকে দেয়। বাবাজি, তো এমন করে আপনার, ও বলছে বুলি শিখানোটা জায়গায় গিয়ে হারিয়ে যায়। পরে পরীক্ষার আগে দেখবেন, হাই রে মুখস্থ, দেখেন আমার ভাইজানরা রয়েছে মাদ্রাসার শিক্ষক, জিজ্ঞাসা করেন পরীক্ষা আসলে আপনার খালি আপনার দুলে আপনার লুঙ্গি ছিঁড়ে যেত। জিজ্ঞেস করেন হিফজ যখন হতো, বাবা যে আমার ভাই, তো এমন ইয়াদ করতে হয়, স্মরণ করতে হয়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে হয় যেন জীবনে পড়িনি। হয় না? তো মাস্টারকে মা তখন বলছে, এই বেটা একটা গল্প বলি, শোন। বলছে, কি গল্প মা? বলো। মা তো পৃথিবীর সবথেকে বড় শিক্ষিকা আমার আপনার মা, বড় শিক্ষিকা। তো মা বলছে, 2জন বন্ধু। কয়জন? 2জন। এই 2জন বন্ধু মিলে তর্ক করছে। এই আমার বাড়িতে একটা টিয়া রয়েছে। কি রয়েছে? টিয়া। ওই টিয়াটা তুই গেলেই সালাম দেবে, কথা বলবে, কেমন আছিস তোকে বলবে আমার বাড়িতে। এই বন্ধুটা বলছে, তাই কোনদিন হয় নাকি? পাখি তো আবার কথা বলতে পারে? এই পারে না? পারে। কেমন পারে দেখে। তো ও বিশ্বাস করতে চায় না, এ জোর খাটিয়ে বলতে, না আমার টিয়া বলে, চল দেখবো, চল ওকে ঘুরে দেখাবো। এ যাওয়ার আগে বলতে, থাম আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। বিরাট চালাক ব্যক্তি। হ্যাঁ, ও বাড়ি থেকে যাওয়ার নাম করে বাড়িতে বিড়াল ছিল। কি ছিল? বিড়াল। ব্যাগের ভিতর বিড়ালটা আপনার ঢুকিয়ে নিয়েছে। বিড়ালটা আপনার ব্যাগে ঢুকে নিয়েছে, ওই বাড়িতে ঢুকেছে। টিয়া যে আপনার ওই সালাম দিতে গেছে, ও ব্যাগ থেকে উপর করে বিড়ালটা ছেড়ে দিয়েছে। ও বিড়ালের ভয়ে তখন খালি কা 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 করতেছে। ও সালামও ভুলে গেছে, ও ভালো মন্দ সব কি ভুলে গেছে। কেন? ও জানের ভয়ে তখন কি করতেছে? ওর ভাষা খালি ওই কা কা করতেছে। বেটা কিছু বুঝতে পারলি গল্পটাই? ওই যে কেমন মা, ওই যে কবরে যাবি, ফারিস্তা দেখলে তোর এই মুখস্থ করা সব বেরিয়ে যাবে। নামাজ রোজা যদি না থাকে, তোর মুখস্থ করা বিদ্যা শেষ হয়ে যাবে, বেরিয়ে যাবে। আর নামাজ যদি থাকে, তোকে সাহায্য করবে কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? বাবা আজ আমার ভাইয়েরা বুঝবেন কথা। ভাইয়া বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুস্কি হেসে বলে, ও ফাতেমা,
চিন্তা করো না, ভাবনাটা ভেবো নাই ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা আর কেউ না, ওরা হলে একজন আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, দ্বিতীয় জন হলো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী অবস্থাতে রয়েছেন, আল্লাহ মালাইকা জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল আমিন আপনার বেটি ফাতেমার জন্য আমি জান্নাত থেকে আমি ফলমূল নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার ফাতেমাকে আপনি জানিয়ে দেন, আপনি একটুখানি বর্ডার দেন, তারা জানো জান্নাতি খাবার ফলমূলগুলো নিয়ে নাই। আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ রাজি হয়েছে, আমার আল্লাহ জান্নাতি খাবার আম্মা জান ফাতেমার জন্য, হযরত আলীর জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, ওই মাদ্রাসার আঙিনাতে বসে আছি বাবা। সারাটা দিন আপনারা দিয়েছেন বাবা, সারাটা দিন সারা রাত আপনারা দিয়েছেন, সব বক্তার হাতে আপনারা টাকা দিলেন বাবা। আমি মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়া ফিরাই না। আপনাদেরকে নিয়ে আমি হাসানুজ্জামান কাদিনী আপনাদেরকে নিয়ে দোয়া করব বাবা। এ কালামুল্লাহ শরীফের দাম কেউ দিতে পারবে নাই, কেউ কিমা দিতে পারবে নাই বাবা। কে আছো বাবা? আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন মারা গেছে, স্বামী মারা গেছে, বিবি মারা গেছে বাবা। যদি টাকা না তাকে দিতে হবে নাই, নামটা একটুখানি লিখে দেবে। কোন ভাই বাবাজি 500 টাকা নয়, এ কোরআনের মহাব্বতে কোন একজন ভাই বোন মারা মিলে 20 জন মা, কোরআনের দাম 500 টাকা করে, 500 টাকা করে। যার শেষ ভালো তার সবই ভালো। ও আম্মা জান বোনেরা, আমি গজল দিয়ে শোনাবো মা, আব্বার নামে দেবে। আল্লাহ রাসূল বললেন সাদকায়ে জারিয়া হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবে। কে আছো রে বাবা? 500 টাকা কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসাতে এই কোরআনের জন্য 500 টাকা। কে আছো বাবা? একজন দেবে। আসেন না একটু মুসাফা করব। আমি মুসাফার পাগল। যারা টাকা দেয় তাদের আল্লাহ নেকি দেয়, ওই নেকিটা আমি একটু সংযোগ করে নিই। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, এই যে মুসাফা করলাম, গুনাহ হলো না নেকি হলো? হ্যাঁ, তাহলে ফ্রিতে নেকি পাচ্ছি না আমি। আল্লাহু আকবার। কি নাম? দেখেন আব্বার নাম আমার ভাইজান আরিফুল ভাই, আব্বা মারা গেছে। 500 টাকা একটা কোরআন শরীফের মূল্য হিসাবে আমার ভাইজান দেবে। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। প্রথম নম্বরে একজন কোরআন শরীফের মূল্য 500 টাকা দাতা জিন্দাবাদ, আল্লাহ কবুল করুন। দ্বিতীয় নম্বরে কোন একজন ভাই, কোন একজন মা, আব্বা মা মরে গেছে, ইন্তেকাল করেছে, তারা টাকা পয়সা কিছুই চাই নাই, ধন সম্পদ কিছুই চাই নাই, তারা খালি চায় আমার ছেলে আমার মেয়ে কখন তারা এমন করে দোয়াগুলো পাঠাবে, কখন দোয়া পাঠাবে। একজন হবে না কোনো ভাই? এ মায়েরা, আপনারা দিয়েছেন আমি জানি গো সোনা, আমি জানি আপনারা বহু দিয়েছেন, কিন্তু আমি দোয়া করব, আখিরি মোনাজাত করব, একটু আমার হাতে শরীক হওয়ার জন্য 500 টাকা করে 5000 বলি। আনোয়ারুল খানটা কে? ও 2000 আর 500 দিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আমার ভাইজান আনারুল খান সাহেব, আনারুল সাহেবের ছেলে আমার ভাইজান সারা রাত খাতা কলম নিয়ে এই মাদ্রাসার মহব্বতে পরিশ্রম করছে। আল্লাহ পাক ভাইজান এমন করে 2500 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2500 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবাজি আমার ভাইরা, ওই 5টা নাকি গো, আড়াই মানে কত? 5টা 500 তো, তাহলে 6টা হলো নাকি? 20টা আবদার করেছি, 6টা হলো। আমার হাতে একজন আমার মা 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নেন। ওগো আল্লাহ, দোয়া করি আমার আম্মা জানের লাগে আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলের গুনাহ খাতা আল্লাহ আপনি ক্ষমা করে দেবে। ও ভাই বাবাজিরা, আমি গুনাহগার, আল্লাহ রাসূল বললেন 2টা মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় নাই। 1 নম্বরে মাসলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় নাই।